ফের বিধায়ক রামকৃষ্ণ ঘোষের গুন্ডাগিরি ব্যাকড্রপ দেখে আপনারা বুঝতেই পারছেন প্রাক্তন ছাত্রের উপর হোজার বিধায়ক রামকৃষ্ণ ঘোষের গুন্ডা বাহিনীর আক্রমণ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে হোজার দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলের একটি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র বক্তব্য রাখছিলেন। সেই সময় মঞ্চে উপস্থিত হয়ে বিধায়ক রামকৃষ্ণ ঘোষ ছাত্রের হাত থেকে মাইক কেড়ে নামিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদ করলে বিধায়কের উপস্থিতিতেই তার গুন্ডা বাহিনী মারধর করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের। দেখাচ্ছি ছবি আপনাদের, দেখুন কিভাবে রামকৃষ্ণ ঘোষের গুন্ডা বাহিনী প্রাক্তন ছাত্রদের ওপর একেবারে চড়াও হয়। বিধায়কের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। ঘটনা নিয়ে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। ফের বিধায়ক রামকৃষ্ণ ঘোষের গুন্ডাগিরি দেখতেই পাচ্ছেন। খোদ রামকৃষ্ণ ঘোষও নেমে পড়েন গুন্ডাগিরিতে। মাইক ছিনিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিলেন প্রাক্তন ছাত্রকে। হোজার স্কুলে একেবারে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। বিধায়কের বিরুদ্ধে সরব সচেতন মহল। এর আগেও আমরা দেখেছি রামকৃষ্ণ ঘোষ কিভাবে তার একেবারে রেগে যেভাবে চড়াও হতে। এর আগেও আমরা যখন গেছিলাম নিউজ কভারেজ করতে, আমাদের প্রতিনিধি তন্ময় গিয়েছিল হোজায়, সেই সময় আমরা দেখেছি বিধায়ক বাবুকে সংযম হারাতে এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একেবারে তাকে রুদ্র মূর্তিতে দেখা যায়। একেবারে গুন্ডাগিরিতে নেমে পড়েছেন বিধায়ক বাবু। খোদ রামকৃষ্ণ ঘোষ প্রাক্তন ছাত্রের হাত থেকে মাইক ছিনিয়ে নিয়েছেন মঞ্চ থেকে এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন তার গুন্ডা বাহিনী সহ তিনি খোদ বিধায়ক বাবু খোদ কিভাবে প্রাক্তন ছাত্রদের, স্কুলের প্রাক্তন ছাত্রদের ওপর চড়াও হন, এমনকি মারপিট করতে পর্যন্ত উদ্যত হন। আমরা এনে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে হোজাই থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, রামকৃষ্ণ ঘোষ হোজার বিধায়ক, আমরা দেখতে পাচ্ছি একেবারে গুন্ডাগিরিতে নেমে পড়েছেন তিনি। প্রথমে মঞ্চ থেকে প্রাক্তন ছাত্রের হাত থেকে মাইক কেড়ে নিয়েছেন, এরপর তার গুন্ডা বাহিনী সহ তিনি খোদ একেবারে চড়াও হয়েছেন প্রাক্তন ছাত্রদের ওপর। অর্থাৎ তার ভূমিকা নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠছে, তোমার কাছ থেকে জানতে চাইবো কি এমন কথা বলছিল প্রাক্তন ছাত্র যে তার হাত থেকে মাইক ছিনিয়ে নিল? কি ভয় তার যে একেবারে তিনি গুন্ডাগিরিতে নেমে পড়েছেন? নিশ্চিতভাবে রূপা, আমি বলি গতকালকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে হুজাই দেশবন্ধু স্কুলে, সেটাকে কেন্দ্র করে হুজাই জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বর্তমান বিধায়ক বাবু একটি সরকারি অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে প্রাক্তন ছাত্র নিজের মনের কথা যখন বলতে গেল, উনি এই প্রাক্তন ছাত্র মাইক কেড়ে উনাকে স্টেজ থেকে বার করে দেন। তারপর উনার গুন্ডা বাহিনী প্রাক্তন ছাত্রকে আটক করে, সেটাকে কেন্দ্র করে হুজাই জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। প্রাক্তন ছাত্রের উপর বিধায়কের যে গুন্ডা বাহিনী আক্রমণ, যারা ওই স্কুলের ছাত্র না, কেন আক্রমণ করছে? ছাত্ররা পরবর্তী সময় সংবাদ মেল পরিবেশন করে নিজের ক্ষোভ বুঝাচ্ছেন। যে ছাত্র স্কুলের ছাত্ররা বলছে যে হুজাই যে স্কুল রয়েছে যে দেশবন্ধু বিদ্যাপীঠ, সেটাকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করা যাবে না। বিধায়ক বাবু রাজনীতি করার আছে বাইরে করুন, কিন্তু একজন জনপ্রতিনিধি কেন বারংবার এত মারমুখী হন? আগেও আমরা বহুতবার দেখেছি। এই যে বিধায়ক রয়েছেন হুজাই সমষ্টি রামকৃষ্ণ ঘোষ, উনি বহু জনপ্রতিনিধিকে গায়ে হাত দেওয়ার অভিযোগ আছে এবং কি নিউজ লাইভ বাংলা টক শোতে এসে উনি মারধর করার অভিযোগ আছে। গতকালকে রাত্রে এই যে বিধায়ককে যেটি কাণ্ড করেছেন, সেই কাণ্ডে হুজাইবাসী লজ্জিত। হুজাইবাসী বলছে যে জনতার জনপ্রতিনিধিকে ভোট দিয়ে পাঠায় জনতার কাজ করার জন্য, আর জনতার জনপ্রতিনিধি হয়ে যদি জনতার উপরে আক্রমণ করে, সেটাকে কিছুতেই মানা যায় না। আজকে এই যে ঘটনাটি ঘটেছে, সেটাকে নিয়ে ইতিমধ্যে সচেতন মহল দাবি করছে যে বিধায়ক বাবুর হয়েছেটা কি, কেন উনি বারবার মারমুখী হন, কেন উনি জনতার প্রতি আক্রোশ হন? বিধায়কে এই ধরনের আচরণ হলে অনাগত দিনে কাকে কে ভোট দিবে? একদম বিশ্বজিৎ, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের রুদ্ররূপ বিধায়ক বাবুর, যাকে জিতিয়েছেন সেই কেন্দ্রের লোকেরা ভোট দিয়ে তাদের সুরক্ষার জন্য, তাদের দুঃখ কষ্ট বোঝার জন্য, তাদের পাশে থাকার জন্য, সেই বিধায়ক বাবু নিজের যে রাগের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন, যেভাবে আইন হাতে তুলে তিনি নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তিনি কি ভয় পাচ্ছেন তার অবস্থান নিয়ে? তিনি কি কোনো দ্বিধা বা দ্বন্দ্বে রয়েছেন? তার এত রাগ কিসের বিশ্বজিৎ? নিশ্চিতভাবে রূপা, এত রাগ কিসের সেটা জনসাধারণও বলছে যে একজন জনপ্রতিনিধি এত রাগ কিসের, কেন বারংবার উনি জনপ্রতিনিধির গায়ে হাত উঠান?
কেন ওনার গুন্ডা বাহিনী প্রাক্তন ছাত্রদেরকে মারপিট করবে এবং কি প্রাক্তন ছাত্রদেরকে মারপিট করে ছাত্রকে বাংলাদেশি সাজানোর চক্রান্ত চলছে। একটা স্কুলের ছাত্র প্রাক্তন ছাত্র যখন নিজের স্কুলের বিষয়ে দুটো কথা বলতে যায় তাকে বাংলাদেশি বলে বিধায়কের গুন্ডা বাহিনী। এইটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমি বলে রাখি হুজাইতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বলছে যে এই ধরনের বিধায়কের কর্মকাজ হলে অনাগত দিনে আমরা এই ধরনের জনপ্রতিনিধিকে কিভাবে ভোট দিয়ে পাঠাবো, কিভাবে ওরা কাজ করবে হুজাই জেলাতে, ওদেরকে জিতিয়ে পাঠা হয় হুজাইতে কাজ করার জন্য, জনপ্রতিনিধির সাথে আচরণ ভালো করার জন্য। ওরা জিতে জনপ্রতিনিধির সাথে যেভাবে আচরণ করে সেটা কিছুতেই মানছে না সচেতন মহল দাবি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী রমেশ পেগু বিষয়টি হস্তক্ষেপ করুক এবং প্রাক্তন ছাত্রছাত্রীর উপর এইভাবে আক্রমণ ওরা কিছুতেই মানছে না, এটার একটি ব্যবস্থা হোক এবং ঐতিহ্যমণ্ডিত হুজাই যে স্কুল রয়েছে দেশবন্ধু বিদ্যাপীঠ সেটার যাতে গৌরবময় যেটা আছে সেটা থাকুক। কেননা হুজাইয়ের যে ঐতিহ্যমণ্ডিত যে বিদ্যালয় রয়েছে যে দেশবন্ধু বিদ্যাপীঠ সেটাকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি হবে না। একদম বিশ্বজিৎ, যে প্রাক্তন ছাত্ররা হাত থেকে মাইক তিনি কেড়ে নিয়েছেন মঞ্চে এবং পাশাপাশি যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে তারা বিধায়ক এবং তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি? নিশ্চিতভাবে ওরা কালকে সংবাদমেল পরিবেশন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাবি জানান যে এই বিষয়টি উনি হস্তক্ষেপ করুন, শিক্ষামন্ত্রীকে দাবি জানান এই বিষয়টি হস্তক্ষেপ করুন, শিক্ষামন্ত্রীকে বলেন যে আপনারা এসে এই স্কুলটি বাঁচান, স্কুলটি এখন রাজনীতি করা হবে না এবং ওরা অনাগত দিনে কি করবে সেটা কিন্তু লক্ষণীয় হবে। যদিও বর্তমানে যদি কোনো আইনি ব্যবস্থা ওরা নেয়নি, পরবর্তী সময় দেখা যাবে ওরা কিন্তু সংবাদমেল পরিবেশন করে প্রাক্তন ছাত্রছাত্রীরা সংবাদমেল পরিবেশন করে বিভিন্ন অভিযোগ আনছেন এই বিধায়কের বিরুদ্ধে। আর আমরা বলে রাখি যে এই বিধায়কের এটা নতুন নয়, আগেও বহুত অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। জনপ্রতিনিধির গায়ে হাত দেওয়া, আমাদের টকশুতে এসে উনি যেভাবে আচরণ করেছেন আর কালকে যেটা আচরণ করেছেন এবং আজকালকে বিধায়ক যে গুন্ডা বাহিনী যেটা উৎপাত বেড়েছে হুজাই জেলায় সেটা কিন্তু চিন্তনীয় করছেন সচেতন মহল। বিধায়কের গুন্ডা বাহিনী কেন হাত দিবে প্রাক্তন ছাত্রের উপর, এটার প্রশ্ন করছে জনতা। একদমই খোদ জনপ্রতিনিধি খোদ বিধায়ককে আইন হাতে তুলে নিতে দেখা যাচ্ছে এবং প্রাক্তন ছাত্রদের উপর যেভাবে হামলার ঘটনা সামনে আসছে যথেষ্ট উদ্বেগজনক। সে জায়গায় দাঁড়িয়ে আইনি ব্যবস্থা ঠিক কি নেওয়া হয় তার বিরুদ্ধে বিধায়ক বাবু বা তার দলবলের বিরুদ্ধে তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে সেটাও লক্ষণীয় হবে। তবে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে রামকৃষ্ণ ঘোষ অর্থাৎ হোজার বিধায়কের, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার যে আচরণ, তার যে উগ্রমূর্তি, তার যে এই গুন্ডাগিরি, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমান হোজাইবাসী কিন্তু তার তীব্র বিরোধিতা করছে এবং এই ধরনের বিধায়ক কাম্য নয়। কারণ যারা দিনের পর দিন ভোট দিয়ে তাদের সমস্যার সমাধানের জন্য যে বিধায়ককে তারা নির্বাচিত করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার এই প্রতিক্রিয়া, তার এই অবস্থান যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, বর্তমান যে অবস্থান রয়েছেন রামকৃষ্ণ ঘোষ তার কি টিকে থাকা সম্ভব আগামী বিধানসভা নির্বাচনে? টিকিট পাওয়া কি সম্ভব? কি বলছেন সেখানকার মানুষ, তারা কি চাইছেন বিধায়ক বাবুকে? দেখো আমি তোমাকে একটা কথা বলি রূপা, যে জনতা সবসময় চায় যে জনপ্রতিনিধি একজন নম্র ভদ্র হোক, ওনাদের সমস্যার সমাধান হোক এবং ওনাকে ভোট দিয়ে ওরা পাঠাও যাতে জনতার সমস্যার সমাধান করার জন্য। এইবার কিন্তু আমি বলে রাখি যে টিকিট কেন্দ্রিক যেটা সমস্যা হুজাই জেলায় বিজেপির হোক বহু কয়েকজন হাই প্রোফাইল নেতা ইতিমধ্যে এই টিকিট কেন্দ্রিকের দাবি করছেন। বিধায়ক বাবু টিকিটের ব্যাপারটি যদিও দলীয় বিষয় আমরা বলতে চাচ্ছি না, কিন্তু জনতায় দাবি করছে যে এই ধরনের আচরণ থাকা বিধায়ক থাকার থেকে আমরা অন্য কোন লোককেও যদি প্রার্থিত্ব দেয় সেটাও চাচ্ছে এবং এই ধরনের আচরণ বা এই ধরনের মারমুখী বিধায়ক বা যে জনপ্রতিনিধির গায়ে হাত তুলে বা জনতার গায়ে হাত তুলতে এসে এই ধরনের বিধায়ক কিন্তু অনাগত দিনে যদি দলের টিকিট দেয় সেটা এখন জনতা হয়তো বলবে, জনতা বেরিয়ে বলতে চাচ্ছে না যদিও, কিন্তু একটা কথা বলি যে এই ধরনের ব্যবহার থাকা বা এই ধরনের আচরণ থাকা বিধায়ককে কিন্তু কেউ মানতে পারছে না হুজাইবাসী বর্তমান রূপা। আর কালকের ঘটনা কেন্দ্র করে কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই প্রাক্তন ছাত্র। কেননা যে দেশবন্ধু বিদ্যাপীঠ রয়েছে সেটা কিন্তু গৌরবময় স্কুল, সেটার একটা গৌরব রয়েছে। হুজার গৌরবময় স্কুল দেশবন্ধু বিদ্যাপীঠ, সেই দেশবন্ধু বিদ্যাপীঠে গুন্ডা বাহিনীর দ্বারা প্রাক্তন ছাত্রকে আক্রমণ সেটা কিছুতেই মানছে না কিন্তু
সচেতন মহল। রূপা, একদমই বিশ্বজিৎ কোনো মতেই মেনে নিতে পারছেন না সচেতন মহল হোজাইবাসীদের দেশবন্ধুর বিদ্যাপীঠের মতন একটি গৌরবময় স্কুল, একটি ঐতিহ্যবাহী স্কুলে কিভাবে একজন বিধায়ক এভাবে প্রাক্তন ছাত্রের উপর একেবারে তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া এবং সেখানে প্রাক্তন ছাত্রদের উপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, সত্যি যথেষ্ট নিন্দনীয় ঘটনা, যথেষ্ট একেবারে জঘন্য ঘটনা বলা যায় একজন বিধায়কের এই কর্মকাণ্ড এবং তার গুন্ডা বাহিনীর এই কর্মকাণ্ড। এই ঘটনার আপডেটে আমাদের নজর থাকবে বিশ্বজিৎ, ঠিক পরবর্তী সময় কি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এমএলএ স্যার মানা করে আমরা বর্তমান করতে পারি না। আজকে আমাদের দেশবন্ধু আমার এমএলএ স্যার মানা করে